প্রিয় বন্ধুরা, তোমরা যারা পোস্ট অফিস জিডিএস পোস্টের জন্য আবেদন করেছিলে এবং তোমরা যারা ফার্স্ট লিস্ট চেক করেছে তোমাদের নামটা নেই, তোমরা যারা সবাই ওয়েট করছিলে যে সেকেন্ড লিস্টটা কবে পাবলিশ করা হবে, এখন বর্তমানে পোস্ট অফিসের তরফ থেকে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে কিছু কিছু এখানে সার্কেলের জন্য। সমস্ত সার্কেলের জন্য পাবলিশ করা হয়নি। কি কারণে হয়নি, কবে নাগাদ ওই সমস্ত সার্কেলের জন্য মেরিট লিস্টটা আসবে, এ টু জেড জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের সমস্ত কিছু বলছি। তো এখানে কিন্তু অবশ্যই সেকেন্ড মেরিট লিস্টটা ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, মানে তুমি যেখান থেকে অনলাইন আবেদনটা করেছিলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এই যে অপশন দেওয়া রয়েছে এই অপশনটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে যে সমস্ত সার্কেলের নামগুলো দেওয়া রয়েছে সার্কেলে ক্লিক করে তোমরা দেখতে হবে এখানে কিন্তু তোমাদের নিচে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের পরে কিন্তু এখানে দেওয়া রয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট 2, মানে এখানে কিন্তু সেকেন্ড লিস্টটা পাবলিশ করা হয়েছে কিছু কিছু সার্কেলের জন্য। তবে আবার কিছু কিছু সার্কেলে এমন রয়েছে যেখানটায় ক্লিক করলে তুমি দেখবে এখানে কিন্তু বর্তমানে শুধুমাত্র ফার্স্ট লিস্টটা দেখাচ্ছে, সেকেন্ড লিস্টে দেখাচ্ছে না। তো তোমাদের সবার প্রথম বলে দিচ্ছি, এখানে তোমাদের সেকেন্ড লিস্টটা যে পাবলিশ করা হয়েছে কিছু কিছু সার্কেলের জন্য, ওখানে কাট অফটা কেমন গিয়েছে, তোমরা রেজাল্টটা কীভাবে চেক করবে, এবং তারপরে তোমাদের বলে দিচ্ছি কোন কোন সার্কেলের জন্য এখনো পর্যন্ত তোমাদের এখানে সেকেন্ড লিস্টটা পাবলিশ করা হয়নি এবং কি কারণে হয়নি এবং কবে নাগাদ আসবে, এ টু জেড বলছি। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু সেকেন্ড লিস্টটা ওপেন করে রেখেছি নর্থ ইস্টার্ন সার্কেলের জন্য, যেখানটায় তোমাদের প্রথমে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট এই লিস্টে চান্স পেয়েছে তাদের অবশ্যই 27শে এপ্রিল 2026 তারিখের আগে হেড অফিসে গিয়ে ওখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে। কোন কোন ডকুমেন্টস লাগবে, তোমাদের কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, তোমাদের আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো, তোমাদের কাস্ট সার্টিফিকেট ইত্যাদি যাবতীয় তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই 2 কপি করে তোমাদের জেরক্স করতে হবে এবং তোমাদের অরিজিনাল কপিটাও কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে ওই ডিভিশনের হেড অফিসে। ওকে, ওখানে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা করতে হবে। এবার তোমাদের সেকেন্ড লিস্টের নামটা আছে কিনা চেক করার জন্য তোমরা কি করবে, পিডিএফটা ওপেন করার পর তোমরা উপরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই একটা ফাইন্ড অপশান দেওয়া হবে। এখানটায় তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এই ঘরটায় এন্টার করতে হবে। এই ঘরটায় তোমাদের নাম্বারটা এন্টার করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি নামটা থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে তোমাদের নামটা বেরিয়ে আসবে। ওকে, এখানে কিন্তু এভাবে কিন্তু তোমাদের নামটা চেক করতে হবে। ওকে, তো এখানে কিন্তু নামটা তোমাদের থেকে থাকলে অবশ্যই আগামী 27শে এপ্রিলের মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা করতে হবে। এবার এখানে তোমাদের সেকেন্ড লিস্টে কাট অফটা কেমন গেছে দেখো, এখানে কিন্তু তোমাদের কাট অফটা তেমনভাবে কমেনি, কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 97%, 95%, 93% এভাবে কিন্তু কাট অফ বলে গেছে। তবে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রতিবন্ধী তারা কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 90 কিংবা 90-এর নিচে কিন্তু কাট অফ বলে গেছে। তবে এখানে কিন্তু ফার্স্ট লিস্টের তুলনায় এখানে কিন্তু এই যে সেকেন্ড লিস্টটা বেরিয়েছে এখানে কিন্তু 1% কিংবা 2% কিন্তু কোনো কোনো ক্যাটাগরির ক্ষেত্রে কমে গেছে, আর নাহলে কিন্তু প্রায় সেম কাট অফ রয়েছে। ওকে, এবার তোমাদের বলে দিচ্ছি এখানে কোন কোন সার্কেলের জন্য কিংবা কোন কোন স্টেটের আন্ডারে এখানে মেরিট লিস্ট মানে সেকেন্ড মেরিট লিস্টটা এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি। দেখো এই সম্বন্ধে তোমাদের কিন্তু উপরের দিকে একটা নোটিশ তোমাদের দেখতে পাচ্ছ, একটা তোমাদের দেওয়া রয়েছে, বলা হচ্ছে এখানে যে ক্লিক হেয়ার টু ভিউ লিস্ট অফ সার্কেল অ্যান্ড ডিভিশন for which supplementary list have been withheld due to model code of conduct। যেখানটায় তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান তোমাদের ডাউনলোড হয়ে যাবে। এবার ওই নোটিশটা অনুযায়ী তোমাদের বলছি কোন কোন স্টেট কিংবা কোন কোন সার্কেল ডিভিশনের জন্য এখানে তোমাদের সেকেন্ড লিস্টটা এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি এবং এখানে তোমাদের কবে নাগাদ ওই সমস্ত সার্কেলে তোমাদের সেকেন্ড লিস্টটা পাবলিশ করা হবে। দেখো আমি কিন্তু নোটিশটা ওপেন করে রেখেছি, এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে জেনারেল ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেখানে কিন্তু স্টেটের নামগুলো দেওয়া রয়েছে, যে সমস্ত স্টেটে কিন্তু বর্তমানে ভোটটা চলবে কিংবা ভোটটা নেওয়া হচ্ছে, যেখানটায় যার মধ্যে রয়েছে আসাম, কেরালা,
পন্ডিচেরি, তামিলনাড়ু এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল, যার জন্য কিন্তু এখানে মেরিট লিস্টটা পাবলিশ করা হয়নি, মানে সেকেন্ড মেরিট লিস্টটা কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি। তবে আশা করা যাচ্ছে এখানে কিন্তু অবশ্যই ভোটের পরে কিন্তু এখানে তোমাদের সেকেন্ড লিস্টটা আসতে পারে, যার জন্য এখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে ওয়েট করতে হবে ভোট পর্যন্ত তোমাদের কিন্তু সেকেন্ড লিস্টটা আসার জন্য। ওকে, এবং এর জন্য কিন্তু অবশ্যই যেহেতু এখানে তোমাদের নামটা এলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে, একটা জায়গা থেকে তোমাদের অন্য জায়গায় যেতে হবে, যার জন্য কিন্তু যে সমস্ত রাজ্যে ভোট রয়েছে ওই সমস্ত রাজ্যের জন্য কিন্তু এখনো পর্যন্ত সেকেন্ড লিস্টটা পাবলিশ করা হয়নি। তোমাদের সমস্ত কিছু বলে দিলাম, তোমাদের সেকেন্ড লিস্টটা কোন কোন স্টেটের জন্য কিংবা কোন কোন সার্কেলের জন্য পাবলিশ করা হয়েছে, কিভাবে তোমরা সেকেন্ড লিস্টটা চেক করবে, কাট অফ কত গেছে, এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন সার্কেলের জন্য এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি এবং কি জন্য হয়নি, কবে নাগাদ আসতে পারে, তোমাদের বলে দিলাম সমস্ত কিছু। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।